এ যুবক, একটা গুনাহ হয়ে গেছে, যদি অন্তরের ভিতরে একবার নাড়া দেয়, ওগো মালিক, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি নিজেও মুসলমানের সন্তান, আমি ইসলাম ধর্ম আমার মা বাবার থেকেই পেয়েছি, অথচ আমি এমন একটা গুনাহ করেছি আল্লাহ, আমি তো বড় অপরাধী। যদি আপনার মনে এইরকম বারবার বারবার আপনাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া নামক বস্তুটা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হলো তাকওয়া মাপার একটা যন্ত্র। যদি গুনাহ করার পরে আফসোস জেগে যায়, ওগো মালিক, গুনাহ করে ফেলেছি, গুনাহ, না জানি কখন মেয়ের মরণ এসে যায়, কখন কবরের ডাক এসে যায়, সঙ্গে সঙ্গে আর কিছু করবেন না, তওবা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওগো মালিক, জীবনে যা গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না, এইভাবে মালিকের দরবারে তওবা করবেন। মালিক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, তোমার যদি গুনাহ আসমান পর্যন্ত টিকে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি খবরদার আমি রবের রহমত থেকে নৈরাশ হও না। তোমার মা তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। দেখবেন অনেক সময় বাবাই খুব রাগ করেছে, এমন রাগ সন্তানকে মারধর করছে, ঘর থেকে বের হয়ে যায়। এই সন্তানটা ঘর থেকে বের হয়ে গেছে, আবার বাবাই বলে গেছে, খবরদার অমুকের মা তোমার সন্তান যেন ঘরে না আসে, ঘরে না আসে। যখন ঘরে আসে না সন্ধ্যার সময় ওই বাবাই আবার এসে বলে, অমুকের মা বলো তো তোমার ছেলে ঘরে আসছে নাকি আসে না? যদি বলে না আসে না, আপনার ভয়ে ঘরে আসে নাই, দেখবেন ওই বাবাই ডাক দিয়ে বলবেন, যাও যাও একটু খোঁজ নাও কোন দিকে গেল। এই বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, সন্তান, এ যুবক, তোমার মা তোমার বাবার যদি এতটুকু দয়া হয়, সন্ধ্যার সময় আবার যদি এসে বলে, আমার সন্তান গেল কই, আমি রব 100টা মোহাব্বত ভালোবাসা এইটাকে 100 ভাগে ভাগ করলাম, আমি 99 ভাগ আমার কাছে রেখে দিলাম, আর একটা ভাগ পৃথিবীর সমস্ত মাখলুককে দান করে দিলাম, বন্টন করে দিলাম। একটা ভাগ সকলকে বন্টন করার পরে তোমার মা তোমার বাবা একেবারে কিঞ্চিতের থেকেও কিঞ্চিত ভালোবাসা পেয়ে যদি তোমাকে এত মহাব্বত করে, সারাটা দিন পর সন্ধ্যার সময় তোমার খবর নাই, আমি রব আমার কাছে একটা দুইটা নয়, 90টা নয়, 99টা মহাব্বত আমার কাছে। বলো বান্দা বলো, তুমি যদি গুনার জন্য ক্ষমা চাও, আমি রব তোমারে কি ক্ষমা না করে পারি? কথা ধরে বলেন ঠিক কি ঠিক না? এ বাবা, আমরা ওই মালিককে ডাকার মতো ডাকতে পারি না? নাই, আফসোস নাই, আফসোস নাই। একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ করে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, কোন বান্দা কোন বান্দি যদি একটার পর একটা গুনাহ করতে থাকে, তার দিলের মধ্যে এই অন্তরের ভিতরে কলবের ভিতরে ময়লা পড়ে, একটা করতে করতে কলবটা তো ময়লা হয়ে যায়, একটা সময় সে ওই মালিকের নাফরমানি করে বসে। কথা বলেন ঠিক কি ঠিক না? নাফরমান হয়ে যায়, নাফরমান। একজন ইমাম সাহেব মসজিদে যায়, নামাজ পড়ায়, হঠাৎ করে তার মনের ভিতরে কি একটা উদয় হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে, আমি যে নামাজ পড়ি, আমি যে নামাজ পড়াই, আমি দেখি তো একদিন ওযু না করে নামাজ পড়ায়, দেখি তো কিছু হয় কিনা। ইমাম সাহেব ওযু ছাড়া নামাজ পড়াইছে, দেখে যে কোনো কিছুই হলো না, মুসল্লিও টের পাইল না, কেউ জানে না ইমাম সাহেব নামাজ পড়াইছে, কিন্তু ওযু ছাড়া নামাজ পড়াইছে, সমাজে কেউ জানে না, কিন্তু জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? ওই ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, ওরে আল্লাহ, এতদিন আমি যে রবের গোলামি করি, যে রবের নামাজ পড়াই, ইবাদত করি, আমি তো ওযু ছাড়াই নামাজ পড়াইলাম, কই আমার কোনো ক্ষতি হলো না। আবার পরের দিন ওযু ছাড়া নামাজ পড়াইছেন, এরপরেও দেখতেছে কোনো ক্ষতি হয় নাই। তার মানে একদিন, 2 দিন, 5 দিন যায়, তার ভিতরে নাস্তিকতা পয়দা হয়।
তার মধ্যে নাস্তিকতা পয়দা হতে শুরু করলো। এইবার সে মনে মনে ভাবতেছে, আমি যে নামাজ পড়াই ওযু ছাড়া আমার কোনো ক্ষতি হয় না, যেহেতু ক্ষতি হয় না তার মানে আল্লাহ নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার সে বলতেছে আল্লাহ নাই, যেহেতু আল্লাহ নাই মনে মনে ভাবতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি না থাকে তাহলে আল্লাহর ইবাদত করে লাভটা কি? এটা হলো তার মনের কল্পনা। এইবার সে কমিটিকে বললেন, শোনেন, আমি আমার নামাজ আর পড়াবো না, আমি আপনার মসজিদে থাকবো না। এইভাবে করে সে ইমামতি বাদ দিয়ে দিল। এইবার সে মাঠে গেছে কাজ করার জন্য, অন্য লোকের জমিতে গেছে। হঠাৎ করে একজন বন্ধুর সঙ্গে দেখা, যেই বন্ধুটা ধর্মের দিক দিয়ে সে হলো হিন্দু। এই হিন্দু বন্ধু তাকে ডাকতে বলতেছে, বন্ধু তুমি না অমুক শহরের বড় মসজিদের ইমাম সাহেব, কি ব্যাপার তোমার মুখের দাড়িও দেখতেছি না, কি ব্যাপার তোমার গায়ে কত বড় জামা ছিল জামাও নাই, কি ব্যাপার কি ব্যাপার তুমি এখন মাঠে কাজ করতেছো, এটা কারণ কি? এই ইমাম সাহেব ডাকতে বলতেছে, বন্ধু তোমরা যে ধর্ম পালন করো তোমাদেরটাই সঠিক। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, এছাড়া কোনো ধর্ম নাই। ধর্ম নাই, যারা মানে মানুক, না মানে না মানুক, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের নাম কি? এই বিধর্মী হিন্দু সে ডাক দিয়ে বলতেছে, বন্ধু কি ব্যাপার, এতদিন পরে তুমি আমাদের ধর্মের স্বীকৃতি দাও, তুমি এত বড় ইমাম সাহেব জাননেওয়ালা, হঠাৎ করে তুমি এই কথা বলতেছো কেন, কি হয়েছে বলো? বলতেছে, শোন, তোদের ধর্ম ঠিক আছে, আমাদের ধর্ম ঠিক নাই, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হিন্দু বন্ধুই ডাক দিয়ে বলতেছেন, কি বলো কি বলো, আল্লাহ থাকবে না কেন? আমরা যদিও হিন্দু ধর্মের, তারপরেও তোমাদের আল্লাহকে আমরা মানি, আমরা আমাদের ধর্ম পালন করি, কিন্তু আমরা জানি তোমাদেরও আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? মুশরিক যারা ছিল তারাও আল্লাহকে মানতো, কিন্তু তারা বলতো আমরা আল্লাহকেও আল্লাহ বলে মানি, আবার বাইতুল্লাহ 360টা মূর্তিরও ইবাদত করি। ওরা হলো মুশরিক, তারা আল্লাহকে মানত, কিন্তু তাদের দাবি হলো আল্লাহর পাশাপাশি আমরা এই দেবদেবীর পূজা করি। আল্লাহ রাসূল একটা দাওয়াত দিয়েছিলেন, না না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এইটা যদি মেনে নাও তাইলে তুমি হবে খাঁটি মুমিন। হিন্দু বন্ধু ডাক দিয়ে বলতেছে, কি ঘটনা বলো? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, শোনো, সর্বপ্রথম আমি ওযু ছাড়া নামাজ পড়াইলাম। হাদিসের মধ্যে শুনছি, আমি যদি হাদিসের মধ্যে শুনছি ওযু ছাড়া নামাজ না পড়াইলে ক্ষতি হবে, অথচ দেখলাম আমি একদিন ওযু ছাড়া নামাজ পড়াইলাম, কোনো ক্ষতি হয় নাই, আর একদিন ওযু ছাড়া নামাজ পড়াইলাম, কোনো ক্ষতি হয় নাই, আর একদিন একই কাজ করলাম, কোনো ক্ষতি হয় নাই। তার মানে আমি বুঝলাম ইসলাম ধর্মের যেই আল্লাহর নাম শুনি ওই আল্লাহ বলতে কিছু নাই, এই জন্য আমি আমার ইমামতি বাদ দিয়ে দিয়েছি। হিন্দু বন্ধু মুস্কে হাসি দিয়ে বলতেছে, কি বলো রে বলদ, এই তুই তো কিছু বুঝছ নাই, তোর তো জ্ঞান নাই। আল্লাহ নাই তোরে কে বলছে? কে বলছে আল্লাহ নাই? তোর মতো নাফরমানকে আল্লাহ তাআলা ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এটা একটা সূক্ষ্ম কথা, সূক্ষ্ম। তুই একাই বের হও নাই, ওই মালিক তোকে মসজিদের প্রতি ঘৃণা তৈরি করে মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। তুই তো বড় নাফরমান, তুই তো বড় আল্লাহর সঙ্গে এইরকম নাফরমানি করেছিস। তোর মতো বান্দার আল্লাহর কোনো প্রয়োজন নাই, ওই পবিত্র ঘরে নাপাকের কোনো প্রয়োজন নাই। তুই তো নাপাক, তোর মালিক আল্লাহ তোর ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার মানে সে হেদায়েত পায় নাই, নাস্তিকতা তার মধ্যে পয়দা হয়ে গেছে, তাকওয়া নাই। অথচ যদি আমি আপনি একটু মেপে দেখি তাকওয়া আছে কিনা,
যদি কোনো খারাপ কাজ করার পরে আমি আপনি ওই মালিকের কাছে তওবা করি, আমি আপনি যদি মালিকের কাছে আফসোস করি, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, ওই মালিক বলেন বান্দারে আমার কাছে 99 ভাগ মোহাব্বত, ওই মোহাব্বতের কাছে তুমি যদি একবার চোখের পানি ছেড়ে দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, আমি রব তোমারে মাফ না করে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, ওই যুবক 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ইবাদত করেছে। ইবাদত করার পরে 7 দিন জিনা করছে। জিনা করার পরে তার মনের মধ্যে উদয় হলো, ওগো মালিক এতদিন ইবাদত করলাম অথচ শয়তানের ধোঁকায় আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? ইবাদত খানা ছেড়ে দিলেন, পাগলের মতো হয়ে গেলেন। পৃথিবীর কেউ জানে না, জানেন আমার আল্লাহ আমি গুনাহ করেছি, জঘন্য গুনাহ। সে একটা জঙ্গলের পাশে চলে গেলেন। জঙ্গলের পাশে যেয়ে দেখলেন ওইখানে কিছু মানুষ আছে যারা ফকির, একেবারে দরিদ্র, কিন্তু তারা আল্লাহ 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 জিকির করে, ওই মালিকের নাম জপে আর ওইখানেই থাকে। সে চিন্তা করলো আমি যাব কোথায়, আমি তো গুনাহগার, এত পরিমাণ গুনাহ করেছি, আমার কোথাও জায়গা হবে না। দেখি এই যে আল্লাহর ওলিরা বসে আছে, এই যে আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা বসে আছে, যারা সদা সর্বদাই মালিক আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, দেখিনি তাদের সঙ্গে থাকার কারণে আমার রবের একটু দয়া হয় কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ বান্দা বান্দি তুমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আর পাশাপাশি তোমার তাকওয়াকে ধরে রাখার জন্য, আল্লাহর ভয়টাকে ধরে রাখার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালাদের সঙ্গে সময় কাটাও, তাইলে তুমি নিজেও আল্লাহওয়ালা হবে। এই লোকটা এখন ওই ফকিরদের সঙ্গে বসে গেলেন, জিকির করেন। সেখানে লোক ছিল 12 জন ফকির। দেখা গেল সন্ধ্যার সময় একজন দূর থেকে আসছেন, 12 জনের জন্য 12টা রুটি তিনি প্রতিদিন নিয়ে এসে খাওয়ান। তার কারণ দেখেন এরা হলো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা বান্দা, এরা আল্লাহ 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 জিকির করে, আল্লাহর নাম জপে বসে বসে। যদি আমি তাকে প্রতিদিন একটা করে রুটি দেই, তাইলে ওই মালিক এদের উসিলাই আমাদের মাফ করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা, ইবাদতের পাশাপাশি তুমি এমন কিছু ইবাদত করো, কিয়ামতের ময়দানে তুমি যদি ধরা খেয়ে যাও, ওই মালিক তোমার উসিলা ধরে 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 ডাক দেবেন। অনেক সময় হাদিসের মধ্যে আছে একজন বান্দার জিন্দেগিতে কোনো আমল নাই, নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, এইবার ফেরেশতাদের কি বলা হবে, জীবনে কোন আমল নাই, নিয়ে যাও নিয়ে যাও। ওই বান্দাকে ফেরেশতায় যখন ধরে নিয়ে চলে যাবে জাহান্নামের দিকে, হঠাৎ করে ওই জাহান্নামী ব্যক্তি পিছনের দিকে তাকাবে, ওই মালিকের চেহারার দিকে তাকাবে। তখন মালিক ডাক দিয়ে বলেন, ফেরেশতা দাঁড়াও, আমার ওই বান্দায় আমার দিকে কেন ফিরে চাইলো, বুঝি আমার সঙ্গে কিছু বলতে চায়। ফেরেশতা দাঁড়ায় যাবে, কি বলবেন বলেন। বান্দারে ডাক দিয়ে বলবে, কি ব্যাপার ঘুরে দাঁড়াইলা কেন? ওই বান্দায় ডাক দিয়ে বলবে, আল্লাহ নামাজও পড়ি নাই, রোজাও করি নাই, হজও করি নাই, যাকাতও দেয় নাই, তবে মালিক আমি একটা এলাকা, সেইটা হলো কি এলাকার নাম এটা? মুর্শিদপুর এলাকা। 14 শাবান শবে বরাতের রাত্রিতে সুদূর হইতে আলেম ওলামা বয়ান করার জন্য আসছিল। কিছু মাসআলা শুনেছি এবং ওইখানে বসছি। বসার সঙ্গে সঙ্গে মাদ্রাসার জন্য আমি অন্তত পক্ষে 1000 টাকা দান করেছি। দান করেছেন না করেন নাই? মালিক আমার আল্লাহ তখন মুস্কি হাসি দিয়ে বলবে, বান্দারে ফাত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যা আমি তোর উসিলা খুঁজলাম, আমার অন্তরে দয়ার উদ্রেক হয়ে গেছে। আমি মালিক তোরে 1000 টাকা দেওয়ার জন্য তোর পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।